শাওমেই। সে একটি পুরনো বাড়িতে এক অন্ধ বৃদ্ধের দেখাশোনা করত। বাড়িটিতে শুধু এই দুজনই থাকত, কিন্তু কিছুদিন ধরেই শাওমেইয়ের মনে হচ্ছিল রাতে কেউ যেন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। প্রতিদিন রাতে ঘুমানোর সময় তার শরীর শিউরে উঠত। মনে হতো অন্ধকারে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সে দরজা খুলে বাইরে তাকালে কাউকেই দেখতে পেত না। তবে ভয়ঙ্কর ব্যাপার ছিল একটাই, দরজায় আর জানালায় ছোট ছোট ছিদ্র, যেগুলো দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ ইচ্ছে করেই উকি দিচ্ছে। শাওমেই সন্দেহ করতে শুরু করল বৃদ্ধটিকে। একদিন সত্যটা জানার জন্য সে ভয়ঙ্কর একটা কাজ করে। বৃদ্ধের চোখে ইচ্ছে করে তীব্র মদ, অ্যালকোহল ঢেলে দেয়, এটা পরীক্ষা করার জন্য যে সে সত্যিই অন্ধ কিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বৃদ্ধের চোখে একটুও প্রতিক্রিয়া দেখা গেল না। শাওমেই বুঝে গেল সে ভুল করেছে, বৃদ্ধ সত্যিই অন্ধ। তখন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে লাগল, তাহলে আমাকে রাতে কে দেখছে, মানুষ না ভূত? ভয়ে সে স্থানীয় এক যাজকের কাছে যায়, কিন্তু যাজক তাকে পাত্তাই দেয় না। সে বলে এই পৃথিবীতে ভূত প্রেত বলে কিছু নেই, তুমি শুধু বৃদ্ধের দেখাশোনা করতে চাও না, তাই এসব অজুহাত বানাচ্ছ। মনে ভীষণ ভয় নিয়ে শাওমেই ফিরে আসে, কিন্তু পরদিন সকালে সে দেখে জানালায় আরও নতুন ছিদ্র। এবার তার সন্দেহ আবারও বৃদ্ধের দিকেই যায়। সে ইচ্ছে করে বৃদ্ধকে হাঁটার সময় ভুল পথে নিয়ে যেতে চায়, কিন্তু বৃদ্ধ আশ্চর্যভাবে একটুও দিগ্ভ্রান্ত হয় না, যেন সে সব কিছু দেখছে। এতে শাওমেই পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে। এক রাতে সে সিদ্ধান্ত নেয় আজ যেই আসুক সে লড়াই করবে। সে একটা ছুরি প্রস্তুত করে রাখে, কিন্তু সেদিনও বাইরে কোনো শব্দ নেই। পরদিন সকালে বৃদ্ধের কাপড় পাল্টাতে গিয়ে ছুরিটা মাটিতে পড়ে যায়। শাওমেই ইচ্ছে করে ছুরিটা তার চোখের সামনে নেড়ে দেখে, কিন্তু বৃদ্ধের কোনো প্রতিক্রিয়া নেই। দিনের পর দিন যেতে থাকে। রাতে পায়ের শব্দ, জানালার ছিদ্র আরও বাড়তে থাকে। শাওমেই প্রায় পাগল হয়ে যায়। সে আর ঘুমায় না, সারা রাত জানালার ছিদ্রের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এক রাতে করিডোরের আলো নিভে যায়। সে দরজা খুলতেই দ্রুত পায়ের শব্দ শোনা যায়। হতচকিয়ে সে দরজা বন্ধ করে। ঠিক তখনই জানালার ছিদ্র দিয়ে এক সরু আলো এসে পড়ে। সে ঘাড় ঘুরিয়ে দেখে বৃদ্ধ তার বিছানায় বসে আছে। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুললে বৃদ্ধ উধাও, কিন্তু পায়ের শব্দ আবার শোনা যায়। এইবার সে আর সহ্য করতে পারে না। সাহস সঞ্চয় করে সে বৃদ্ধের ঘরের দিকে যায়। বৃদ্ধ ঘুমাচ্ছে কিনা দেখতে সে জানালায় আঙুল ঢুকিয়ে আর একটা ছিদ্র করে। ভিতরে অন্ধকার, কিছুই দেখা যায় না। তাই সে তেলের বাতি নিয়ে উকি দিতেই হঠাৎ একটা হাত তার চোখে আঙুল ঢুকিয়ে দেয়। দরজা ভেঙে বৃদ্ধ বেরিয়ে আসে। তার চোখ তখন আর অন্ধ নয়, ভয়ঙ্কর হিংস্র চোখ। শাওমেই বুঝে যায় বৃদ্ধই প্রতিদিন বিছানার নিচে লুকিয়ে তাকে দেখত। রাগে, ভয়ে আর আতঙ্কে সে ছুরি দিয়ে বৃদ্ধের গলায় আঘাত করে। বৃদ্ধ মারা যায়। শাওমেই স্বস্তি পায়। সে বৃদ্ধের লাশ টুকরো টুকরো করে গরম পানিতে ফুটিয়ে ফেলে। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ। যাজক এসেছে। সে বলে বৃদ্ধ বিপদে আছে, মনে হয় সে দেখতে এসেছে। শাওমেই মিথ্যে বলে তিনি ঘুমাচ্ছেন, কাল আসুন। কিন্তু যাজক জোর করে ঢুকতে চায়। শাওমেই তাকে ভেতরে নিয়ে আসে এবং ভাবে এবার তাকেও মেরে ফেলবে। ঠিক তখনই সে দেখে বৃদ্ধের ঘরে একটা কালো ছায়া নড়ছে, কিন্তু বৃদ্ধ তো মারা গেছে। হঠাৎ আলো নিভে যায়। যাজকও উধাও, আর সেই পায়ের শব্দ। শেষে তেলের বাতির আলো জ্বলে ওঠে, কিন্তু শাওমেই আর রক্ষা পায় না।